আলফা 4 কথা বলো। স্যার আলফা 4 বলছি স্যার, ওভার। হ্যাঁ, তোর দুটার কি খবর? ওভার। আমরা স্যার পিছে পিছে, চোরটা আগে আগে, প্রায় ধরেই ফেলছিলাম, কিন্তু কথাটা তো কেন বলো? ওভার। স্যার চোর দুইটা ধাওয়া খেয়ে টানেলে ঢুকলো। টানেলটা তো জানেন স্যার, খুবই খারাপ। বুকে ফু দিয়ে ঢুকলাম। আর D5? ওভার। টানেলের ওই বুক দিয়ে ঢুকলো। তারপর আমরা আর D5। হ্যাঁ, তোর দুইটা? স্যার নাই স্যার, নাই। নাই। কেমন আজব দেশ মিয়া ভাই, কোনো মানুষজন নাই, পুলিশও দেখি না। সব কি টিকটিকি লাগাই রাখছে নাকি? ওই মনে হয়। এই এদিক সেদিক খেয়াল রাখিস। তবে আমিও শালা ওই ধাতুতে তৈরি না। কেনা মিয়া নাম আমার, খেল আমিও কম খেলবো না। মধুমিয়াকে আচ্ছা ভাই, খাওয়ার পানি পাওয়া যাবে এখানে? খাবার পানি সদরে পাবে, এখানে ভালো পানির একটু অভাব আছে, তবে একটু গেলে ডাব পাবে। ডাব? হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি, ওই সামনেই আছে, যাও যাও। পয়সা করে কিছু আছে? ডাব খাবে? খুব মিষ্টি পানি, খাও। দাও। কত করে? কত আবার? যত খেতে পারবে তত করে পাবে। আহা, করো কি করো কি? কেন, দিচ্ছি তো। খোলা তো ওই গর্তে ছিল। গর্তে? এই নাও। কত হইল? কি কত হলো? ঠিক আছে, তোমার সঙ্গে কোনো দরাদরি করবো না, তুমি যা বলবে তাই। এই বেশু, ব্যাগটা দে তো। ব্যাগ? ভুলে গেছোস? তুই হইছিস তোর বাপের মতন, সবকিছু ভুলে যাস। মিয়া ভাই, একেবারে ভুলে গেছিলাম। এখন ডাক্তার খাইয়া কি করি? তাই তো। ঠিক আছে, কালকে এই পথ দিয়ে যখন যাবো তখন দিয়ে যাবো নি। কি দিয়ে যাবে? ওই দামটা। তুমি যা বলবে, কোনো দরাদরি নাই। কোনো দরাদরি নাই। পাতালা গর্তে। কি হলো, দাঁড়া গেলি কেন? ভাবতাছি। ভাবতাছ তুই? কি দিয়া? রহস্য করো না মিয়া ভাই, ভাবতাছি চোখে আন্ধার দেখি কেন, মনে হয় খিদা লাগছে। খিদা? এইটা তো ঠিক কথা বলছো। চল দেখি কোনো হোটেল খোঁজা পাওয়া যায় কিনা। এই যে ভাই, ভাই ভাই, এখানে কোনো হোটেল পাওয়া যাবে? হোটেল?
খানা পিনার বন্দোবস্ত আছে? ও খানা ওই রাস্তার ওপারে ভোজনালয় আছে। আজব দেশ মিয়া ভাই, ঘড়ির কাঁটা উল্টা ঘুরে। কোনো আজব না, সব শেয়ানাগিরি। ভিতরে কি মিয়া ভাই? গুপ্তধন টাইম মেশিন দিয়ে আটকে রাখছে। লাভ আছে রে? সব সাফা করে দিব। গন্ধ দেখছো? কি চাল গো? বাসমতি। চাল না কি কইরা খাইছো কোনোদিন? গন্ধ শুকছি। হ্যাঁ, মিয়া ভাই ওইদিকে দই মিষ্টি দিতেছে। খাওয়ান শেষে আমগো দিব। যা দিতেছে খাইলা না, তারপর পরেরটা পরে। আমরা খাচ্ছ তো ঠিক মতো, খাও খাও খাও। এই বেশু, এবার ওইদিকে দেখ, কেমন হয়েছে বলো? ওই লোকটারে মালিক মনে হয়। ভালো। ওই তো দুইটা লোক বাইরে গেল, বিল চাইলো না তো। ওরা বান্তা কাস্টমার, মাছ খাবারই বন্দোবস্ত। ধরা খাই গেছি বললো হয়। খাও খাও। কি গো, তোমাদের নতুন দেখছি যে। রান্না কেমন লাগলো? মন্দ না। এই দই দিয়ে যাও, দই। ইয়ে মানে দই? দই দই খাও না বুঝি? ঠান্ডা লেগেছে? দেখলাম দেখলাম। খাও খাও খাও। কি গো, লাগছে কেমন? ভালো 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 ভালো। কই দই দিয়ে যা। এই যে শোনো, ব্যঞ্জন কিন্তু ভালো হওয়া চাই। আরে আরে, কি গো, পেট ভরেছ তো? তোমার হোটেলটা কিন্তু বেশ। হোটেল আমার? ভোজনালয় এটা তোমার? সবার, যে খায় তার। বাহ, কি বড় দিলের কারবারি। তাই বাসু, মালিক কারে বলে? মালিক তুমি তো এই ভোজনালয়ের মালিক। না না, আমি মল্লিক, ইমানউদ্দিন মল্লিক আমার নাম। মালিক ভাই, তোমার হোটেলের খাওয়া বেশ পছন্দ হয়েছে। খুব পছন্দ। তা তোমরা বুঝি এ মুলুকে নতুন এলে, তোমাদের নাম বলো, খাতায় লিখে রাখো। লিখে রাখো, মাছ খাবারে 1 লাখ দিয়ে দেবো। কি দিয়ে দেবে? ওই যত হয় লিখে রাখো। কেন মিয়া, বেচা মিয়া। আরে শোনো শোনো, 8টা থেকে 10টা পর্যন্ত খোলা, 10টায় বন্ধ। অবশ্য লাইব্রেরিটার ভোজনালয়
সারা রাত খোলা থাকে। না না, 10টার মধ্যে চলে আসবো। এই পঞ্চব্যঞ্জন রাধা হবে আজকে, মনে রেখো। মিয়া ভাই, শহর ঘুরে ঘুরে তো খিদা লেগে গেল। আগে গুপ্তধনের ঘরটা সাফ করে লই, তারপর আজীবন বসে বসে খাবি। মিয়া ভাই, কলা। দোকানদার গেল কই? মিয়া ভাই, নিমু নাকি 100 কলা তুইলা? সাবধানে নে, কেউ যেন না দেয়। ঠিক ঠিকই পুলিশ ডাকি দে। পুলিশ? তাইলে থাক। তুই তো কোথাকার, দেখ আমি দিতেছি। নাও না, খুব ভালো কলা, দক্ষিণের বাগানে। কলা সুবিধার মনে হচ্ছে না। নাও, সে বলো কেমন খাও। কেমন? ভালো, খুব ভালো। একটা তো খাইছি। খাও না আর একটা। ধরো, এবার বলো কতগুলো দেব? না, কলা বেশি সুবিধা মনে হচ্ছে না। মিয়া ভাই, তাই? ও ভাই, হ্যাঁ? শোনো, মিয়া ভাই, তোমরা তো এ পথেই যাচ্ছ, সামনে ডাক্তারখানা পড়বে। ডাক্তার সাহেবকে আনারস কটা দিয়ে দিও। মিয়া ভাই, কি সেরালামত এইসব? এখানে কি সব খয়রাতি নাকি? আমাকে মনে হয় অন্য কেউ ভাইয়া ভুল করতেছে। মিয়া ভাই, ডাক্তারখানা আনারস দিবা না? মিয়া ভাই, শিখলা কেমনি তুমি এই কাম? 14 বছর আমিনের কাজ করছি। বাবা, এই রাস্তা এইখান দিয়ে এখানে এসে এই যে জায়গাটা দেখতেছ, ওইটা ওইটা এইটা ডাবলা। তারপর হইলো এখান থেকে এই আইসা এই হইছে ফলওয়ালা। তারপর ওইখান দিয়া এই জায়গাটা দিয়া এই হইলো ভোজনালয়। মিয়া ভাই, আমি এই পর্যন্ত যাবো। আসনের সময় সুন্দরী মায়া দেখিয়া চান্দি গরম হয়ে গেছে না? হ্যাঁ, ভাগ। ওরে বাবারে, উনি এখানে কেন? কেমন আছো ভাই? ভালো। ডাক্তার সাহেবকে আনারস গুলো দিয়েছিলে ভাই? হ্যাঁ, দিছিলাম। মিয়া ভাই, একটা সমস্যা। সমস্যা? একটা সমস্যা। মিয়া ভাই, আমি বেচু। আমি খেলাম, আমি বেচু মিয়া ভাই। মিয়া ভাই, মিয়া ভাই, খারাপ মিয়া ভাই, যাইও না মিয়া ভাই, মিয়া ভাই। মিয়া ভাই,
এই খবরদার মিয়া ভাই মেয়ের লগে দৌড়াতে পারবে না। এই এই কেন তুমি কি চাও? মিয়া ভাই আমি বেচু মিয়া। আমি কোনো বেশি চিনি না, আমি তো কেনা না। এইসব ঠিক কেনা মিয়ার মুখস্থ। আচ্ছা একটা কিছু কত যাতে আমি বিশ্বাস করতে পারি তুমি ব্যবসা। মিয়া ভাই আমরা ভুইয়া বাড়িতে শীত দিতে গেছিলাম, ধাওয়া খাইয়া এখানে আইছি, মনে আছে? বধূ চোরা কাছে ধরা পড়ছিল আমার মনে আছে, আর বেশাও ধরা পড়ছে। তার মায়ের ধরা খবর বাইর করে এনে আইছো না? মিয়া ভাই তুমি বাইরাও, আমার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, গলা শুনে বুঝতেছো না? মন তুমি আর পোলাও এরকম আসিল, 100 রকম গলা করতে পারছো? তুমি আমার একটু দেখো, শোনো, বোঝো, তুমি এরকম করলে আমি পাগল হয়ে যাবো। কাছে আহো মিয়া ভাই। এইসব বলে লাভ নাই। এই খবরদার আগাবো না। মিয়া ভাই আমি আত্মহত্যা করু। করো করো, করলে আমি কি করু? আমি কইছি আমি কেন না। এই জীবন আমি রাখুম না, তখন আমি লাভ দিব। তুমি লাভ দিবো তো আমার কেন? লাভ দাও, যা খুশি করো। দেও দিছো? আচ্ছা আচ্ছা, তোমার শেষ সুযোগ দিতেছি, তুমি একটা কিছু কও যাতে আমি বুঝতে পারি তুমি বেচা। মিয়া ভাই তুমি জরিনার মারে বিয়ে করতে না পাইরা পাগল হয়ে গলায় দড়ি দিতে গেছিলাম, মনে আছে? এই বেচা আমি আত্মহত্যা করবার যাই না। ওই জরিনের মা আমার বিয়ে করো করতে করতে না আমার মাথাটা খারাপ করে ফেলেছিল। ওই দুঃখে আমি আত্মহত্যা করতে গেছিলাম। মিয়া ভাই যাই কও, দুনিয়ার যেই মাথায় থাকি বেআইনের কাছে বিয়ের চিঠি। প্রিয়তমা বেআইন, আমার নয়নের মণি কমলা, দুই নয়নের আশা, আমার প্রথম দেখার ভালোবাসা। এই কেমনে পাল্টাইছে করলি তো চেহারা? এইটা আমি কেমনে কমু? তয় ফল আলার লগে একটা মিথ্যা কথা বলছিলাম, মনে আছে? ছোটবেলায় আজব দেশের গল্প শুনছিলাম, এখানে মিথ্যা কথা বলে চেহারা চেঞ্জ হয়ে যায়। গুল মারনের আর জায়গা পাইস না। তোর দাদা তো গুল মেরে একটা হাতি মেরে ফেলেছিল। আচ্ছা দেই একটা মিশা কথা কত চেহারা চেঞ্জ হয় কিনা? হ্যাঁ আমি মিথ্যা কথা কমু না, তুমি কও। আরে বেটা তুই ক। হ না বে, তুমি আর দিয়ে এখন যতই চেষ্টা করো মিথ্যা কথা কইতে পারবা না। মিশা কথা কইলে বেটা তোর কি হইব? হ্যাঁ ক না কমু না। কি তোর সাহস তো কম না? কইতে কইতেছি ক। মারো কাটো যাই কও, মিথ্যা কথা আর বে তুমি আর মুখ দিয়ে কইতে পারবা না। কপাল গুণের টাক মাথায় চুল গজাইছে, সেইটা হারাইতে চাই না। বিশ্বাস না হয় তুমি নিজেই চেষ্টা করে দেখো।
রাত দুপুরে ঘড়ির কাঁটায় ইট বাঁধা, এ কেমন খেলা? ঘড়ি কাটা উল্টো করতেছিল, বন্ধ করে দিছি। উল্টা মানে? উল্টা মানে? বাহ, কি সুন্দর ফুটো, নিখুঁত হাতের কাজ। কেমন করে পারলে ভাই? গারদে দিবার চাও দিয়া ফেলাও, কিন্তু টিটকারি দিবা না, সহ্য হয় না। টিটকারি মানে? ধরা যখন পড়ছি যা করবার করে ভালো না। ধরা তো কালকেই পড়ছিলাম, নাইলে আজকা বললাম। হ্যাঁ, ধরা মানে? আর শোলা ধরা। তোমরা যে সবাই টিকটিকি বুঝি না। টিকটিকি? টিকটিকি দেখো, টিকটিকি এখন কিন্তু গালাগাল বলে মনে হচ্ছে। আর তুমি জামা করে দৌড় দিবা না, মস্করা করতেছো, গায়ে লাগে না? গায়ে লাগে না? মল্লিক ভাই, কি ব্যাপার? এই দেখো, ওরা এই যে কাপড়টাকে কেটেছে, কি নিখুঁত না? কিন্তু মাঝরাতে এত কাপড় কাটাকাটি কেন? ঘড়িতে আবার ওটা কি বাধা? ইয়ার কি? হ্যাঁ, একদিন হাতে নাতে ধরছো বলে তোমরা ইয়ার কি মারতেছো? দায়িত্ব করো না, ওইসব দোলাই করে দাম গোজানা আছে। থামো থামো থামো, চলো চলো দেখি। আহা, চলো চলো, আগুনের ধারটায় গিয়ে একটু বসা যাক। চোর বুঝেছি, ওই যে ইচ্ছাপুর থেকে এসেছে। ঠিক ঠিক, দাদিমার কাছে শুনেছি। চলো চলো। শোনো, তোমরা কিন্তু একদম উত্তেজিত হবে না। মানে উত্তেজিত হয়ে গেলে এখানে আর থাকা যায় না। গেল বছর খেপে গিয়ে মেষপালক চোখের সামনে হাওয়া হয়ে গেল। সুতরাং কোন রকম ঝামেলা নয়। এখন চলো আমার কুটিরে। অবশ্য আমার কুটির এখন নিঃসঙ্গ, মেয়েরা গেছে মেঘদূতের কাছে। এসো এসো, বসো 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 বসো। আচ্ছা বলো তো, ওই ঘড়ির কাঁটাটা তোমরা বন্ধ করছিলে কেন? এই বেসু, আদর করে বাড়িতে ডেকে আনলো, আইলে আসে ইয়ার কি মারতেছে, ঘড়িটা কেন বন্ধ করছি? আমি কিন্তু রাইগা যাচ্ছি। পেরেছি, তোমরা খুব উত্তেজিত। হ্যাঁ, কথায় আছে না যে অতিথির সবার প্রারম্ভে লাগবে ভোজন, ভোজন তারপর হচ্ছে বিশ্রাম। তোমরা বিশ্রাম নাও, আমি ভোজনের ব্যবস্থা করছি। বসো বসো বসো। আচ্ছা ভাই, ওই ঘড়ির কাঁটা ভাঙার ব্যাপারটা বলো তো। খাওয়াখানা তোমাকে ওই গুপ্ত ধনের ঘরখানা সাফা করে দিতে চাইছিলাম। গুপ্তধন কোথায় পেলে? ওটা তো মালখানা। কলিযুগের সমরাস্ত্রের সব নমুনা আছে ওখানে, কিন্তু কাউকে তো দেয়া যাবে না, না হলে পেতে। কিন্তু তোমরা আমাকে আগে জানালে না কেন? যাই বলো, ওদের হাতের কাজ কিন্তু বেশ। ভাবছি সেলাই কলে লাগিয়ে দেবো ওদের। বেচু, তুই আমার এই আঙুলটা একটু কামড়াই দে তো। তখন কি জানতাম এটা স্বপ্ন জাগরণ? এসব কি হচ্ছে? গন্ডগোল আছে, চিকিৎসা দরকার। আমাকে রোগ হয়েছে ভাই। চিকিৎসা? না না, চলো না, তোমাদের ডাক্তার সাহেবের সাথে একটু আলাপ করিয়ে। ডাক্তার? রাস্তার মোড়ে ওই ডাক্তারখানা। ও, তোমরা চেনো দেখছি, চলো না। মিয়া ভাই, এইসব টিকটিকির খেলা। ডাক্তারের আনারস খাইছিলাম, মনে আছে? ধরা খেয়ে গেছি, অহনার রক্ষা নাই। আনারস? আনারস তো আমিও খাই, রক্ষা নাই কেন? তুমি কি ডাক্তারের আনারস খাও? ডাক্তারের আনারস আর আলাদা এমন কি? হ্যাঁ, আনারস বাগানে হয়, সবাই খায়। কিন্তু পেট খারাপ হলে খাওয়া ঠিক নয়। হ্যাঁ, একবার আমার কি অবস্থা হলো। বেচু, এগো মাথায় কিছু ঢুকবো না রে। ওই যে বাজারের কলাওয়ালা, তোমার দোকানে
বাজার কলাওয়ালা দোকান। আরে দোকান দোকান, তোমার যেমন খাবারের দোকান দোকান। ওটা তো দোকান না, ওটা ভোজনালয়। ভোজনালয় ওই হলে তো খাবার বিক্রি হয়। বিক্রি? আরে মানুষ খাইয়া দাম দেয় না? দাম? এসব যেন দাদিমার গল্পে ছিল। মানুষ খাইয়া তো কিছু দেয় নাকি এমনি এমনি চলে যায়? চলে যাবে না কেন? খেতেই তো আছে ওরা এখানে। আরে নেকারে, তোমার চলে কেমন করে? আমিও তো এখানেই খাই। তোমার বউ ছেলে মেয়া? বউ স্বর্গত, মেয়েরা স্কুলের ভোজনালয়ে খায়, রাতে আমরা সবাই একসাথে খাই। কোথাও কোনো পয়সা লাগে না? পয়সা? হ্যাঁ হ্যাঁ, পয়সা টাকা আমি জানি। গোল গোল চ্যাপ্টা গয়না, বোধহয় রূপোর। ইস, দাদিমা বেঁচে থাকলে ভারী হতো। বেশু রে, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। তোমার বড় মামা তো পাগল ছিল। কি করলি? আমার বড় মামা পাগল ছিল? না না, তুমিই তো কইছো। তুমি তোর মারে ভালো, তোর মারে ভালো। আমার বড় মামা পাগল ছিল। এই এক কাজ করো, ডাক্তার সাহেবকে এখানে নিয়ে এসো। ডাক্তার? মিয়া ভাই, ডাক্তার, ইঞ্জেকশন। ডাক্তারটা কোনো দরকার নেই, আমরা সব করে দেবো, সব। আচ্ছা বলো তো, ওই কাপড়ের মধ্যে গর্তটা তোমরা কেন করেছিলে? ওই গর্তটা দিয়া ভিতরে ঢুকে পড়তাম, দুইকা দাদা পাই নিতাম, নিয়া আবার গর্ত দিয়া বাইরে হয়ে পড়তাম। নিয়ে কি করতে? ওই বেশু কি করতাম? বেইচা দিতাম। বেইসা দিতাম। বেইচা মানে? বেইসা মানে বেইসা বিক্রি করে দিতাম। ওগুলা দিয়া তার বদলে টাকা নিতাম। টাকা না, টাকা। টাকা টাকা টাকা, ওই যে নকশা করা কাগজ না, ওগুলো তো কেউ এখন রাখে না। বড় লাইব্রেরিতে আছে শুনেছি। মিয়া ভাই, এই দেশে টাকা নাই। আবিষ্কার হয় নাই, পিছা আছে। টাকা থাক। যে জিনিসগুলো আনতাম ওইগুলো দিয়া অন্য কিছু আনতাম। অন্য কিছু মানে? এই ধরো খানা পিনা। তো আমাদের ভোজনালয়ে চলে যাও, যা খুশি খাও। এই কাপড় চোপড় বস্ত্রালয়ে যাও, যা খুশি নিয়ে যাও। সবই এমনি এমনি, মাগনা মাগনা। তোমরা বুঝি ভাবছো যে আমরা কোনো কাজ না করেই খাই? না না, এটা ঠিক নয়। আমরা সবাই কাজ করি, যে যা পারে, যে যেটা সবচেয়ে ভালো পারে। তারপর সেখান থেকে যা তৈরি হয় সেটাই আমরা সারা বছর ধরে ভোগ করি। নীতি কথা। সোনা, সোনার আংটি এমনি এমনি দিবা? হ্যাঁ, আমাদের লাইব্রেরিতে চলে যাও, নাম লিখে নিয়ে চলে যাও। লাইব্রেরিতে কোন দিকে জানো না? সদর মোড়ে লাইব্রেরি। ওই বেটা, কালকায় লাইব্রেরিতে সিট দিয়া কাইটা পড়তে হইব। ভাবছিলাম গয়না ধার নিয়ে হজম করে ফেলাম, পরে চিন্তা করলাম না, টিকটিকি গোলাম ধরে ফেলাইব। যেটা নিয়ে কোনো কাম হইব না সেটা দিয়ে কি করবা? আরে রাখ, সব তো সব এমনি এমনি। খুব শেয়ানা দেশ এটা, বাইরে দেখে খোলামেলা, কিন্তু পিছে টিকটিকি ঘুরে। কই কেউ নাই, তুমি একবারে খামাখাই সন্দেহ করো। তুই কইতে চাস এখানে সব মাগনা পাওয়া যায়? তাই তো দেখলা। আমরা যত কষ্ট করে ভাত খাইলাম, কলা খাইলাম, সব ফালতু। নয়তো কি? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তো আমারও হয় না, কিন্তু তাই তো দেখি। আচ্ছা মিয়া ভাই, ধরো তুমি সোনা চুরি করলা, চুরি করে কি করবা? বেঁচে দিব। আরে দূর, এখানে কেনা বেচাই নাই। ধরে রাখো,
হাত বোলাবো, বালিশের নিচে রেখে ঘুমাবো, মাটিতে বুঝতে রাখো। দেশে চলে যাবো, যেখানে মানুষের সোনার দাম বোঝে। হ্যাঁ, বুঝবো। গয়নাগুলা নিয়ে আজ তোমারে গারদে ঢুকাইবো। ভুইয়ার ঘরে শীত কাটছিলা, মনে আছে? লন্ডন চলে যাবো, আমেরিকা চলে যাবো। এই শালা, আমারে ধরবি না। আমার নাম কেরামিয়া, আমি সিরিয়াল চোর। কোন শালা আমারে অন্য কোনো কিছু করতে পারবো না। আমি দরজায় খাড়াইয়া দেখলাম তোরটা দুইটা আইলো, ফুরুত কইরা কাপড় দুইখান নিয়া দৌড়। ইমন বেত্তমিজ আমার হাউরি আইছে, পোলার বাড়ি বেড়াইছে, তোরা মুরব্বির কাপড়টা লইয়া গেলি। ওই লাল পাই এখানে আমার মাইন্ড কইরেন না বাবা। আপনার কাপড় পাচ্ছেন তো? ইসাপুর থানা এসআই নুরুল আলম বলছি। জি স্যার। স্যার, মেয়েটা তো স্যার ছেলেটাকে ভালোবাসতো স্যার। জি স্যার, ছেলেটাকে লেখা মেয়েটার 23খানা পত্র আমাদের হস্তগত হয়েছে স্যার। জি স্যার, তার মধ্যে একখান পত্র স্যার লিপস্টিক মাখানো ঠোঁটের ছাপ আঁকা ছিল। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ওকে স্যার। ও স্যার, লিপস্টিকের রংটা কিন্তু লাল ছিল স্যার। জি স্যার। আচ্ছা স্যার। স্যার, বড়টা ঠিক আছে, ছোটটার ছবি যেরকম আছে তার সাথে মিলছে না। জি, আপনারা একটা ভুল করে ফেলছেন। কি ব্যাপার? শাহজাহান সাহেব, এই দুটারে ঢুকায় রাখেন, বড়টারে কালকে সকালে চালান করে দিব। আপনারে কষ্ট দিলাম ভাই, বাড়ি আমার কাছেই, বেশি হাঁটতে হবে না। না, ইচ্ছা না করলেও হাঁটতে অসুবিধা নাই। আসলে আপনার কথা ভাই ভাই কথাটা বললাম, আপনার অফিসার তো বিশ্বাসই করলো না। কেন, আমি বাড়ি গিয়া ফেরত আসতাম না? পুলিশের ড্রেস দিয়ে আমি কি করুম? আসেন আসেন, আপনি একটু দাঁড়ান। আরে কই পালাইতেছো?
ভাসুর দেখা পালাই না নাকি? আমেনা, আমেনা রে, এই বেড়া কেডা? একটু খারান। দেও একখান লুঙ্গি দাও বউ। বউ, তওবা তওবা, আরে পালাও কে, ভূত দেখছো নি? খবরদার আর এক পাওয়াও গবেন না। আম্মা গো!